নিরাপত্তার পাশাপাশি থ্রেড কালচার বন্ধের অভিযোগে কিন্তু জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন। আর এবার রামপুরহাট মেডিকেলের থ্রেড কালচারের অভিযোগ, যেখানে নাম জড়ালো অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শুধু তারাই নন, খোদ অধ্যক্ষ বর্তমান এবং প্রাক্তন ডিনের বিরুদ্ধে থ্রেড কালচারে মদত দেওয়ার অভিযোগ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকরা রামপুরহাট মেডিকেল কলেজে? দেখো, অ্যানাটমি বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন প্রাক্তন ডিন এবং বর্তমান অধ্যক্ষ, এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং এই তিনজনের বিরুদ্ধেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে অভিযোগপত্র পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফে। রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে এই চিঠি জমা পড়েছে। অভিযোগ বা বিভিন্ন মূল অভিযোগের নির্যাস যেটা, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এই হুমকির সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে, হুমকির সংস্কৃতি চালানোর অভিযোগ রয়েছে এবং অভিযোগ রয়েছে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল, অর্থাৎ যাদের নাম ইতিমধ্যে কাঠিকর কাণ্ডের পর একেবারে সামনে এসেছে। নানান অভিযোগ থ্রেড কালচারের যাদের বিরুদ্ধে উঠেছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, যারা ইতিমধ্যেই সাসপেন্ডেড বিভিন্ন পদ থেকে, তাদের ঘনিষ্ঠ কিছু ডাক্তারি পড়ুয়া, তাদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সুবিধা পরীক্ষার ফলে পাইয়ে দেওয়া এবং সেই সুবিধা মাস ম্যানিপুলেশনের মাধ্যমে পাইয়ে দেওয়া, এই অভিযোগ তোলা হয়েছে এদের বিরুদ্ধে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা সেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তাদের বক্তব্য স্বাস্থ্য দপ্তরের কাছে তারা যা জানানোর জানাবেন। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি যে আগামী পরশু আমরা বিকেলবেলা থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে।